বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে নয়ন নামের একটি ছেলে, যিনি ব্রাহ্মণবাড়িয়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন, তিনি 17 জুলাই যাত্রাবাড়িতে তার বোনের বাসায় আন্দোলন কেন্দ্রিক করে তার বোনের বাসায় বেড়াতে আসেন। তারপরে 18 জুলাই যখন তিনি আন্দোলনে যুক্ত হলেন, তখন 3টা থেকে 3:30 নাগাদ তার পায়ে গোড়ালিতে গুলিবিদ্ধ হয় পুলিশের গুলিতে। টোটাল বিষয়টা যদি বলতে চাই, যে আন্দোলনে যুক্ত হওয়া নয়ন এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন না, এবং 5ই আগস্টের পর থেকে আজকে দীর্ঘ 4 মাস হয়ে গেল এই সরকার বিগত সরকার পতন হলো, এবং এখন পর্যন্ত নয়ন কি অবস্থায় রয়েছেন এবং কেন সহযোগিতা পাচ্ছেন না, কিভাবে গুলি খেয়েছেন, টোটাল বিষয়টা জানতে চাবো এই নয়নের কাছে। নয়ন, তুমি কেমন আছো? জি, এখন আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছি। কি হয়েছে, তুমি কিভাবে গুলি খেলা? আমি যখন 17 জুলাই আপনার আন্দোলনে গেছি তখন স্বাভাবিকই চলছিল, কিছু হয় নাই। 18 জুলাই যখন আমি সকালবেলা আপনার আন্দোলন যুক্ত হই, তখন দুপুর পর্যন্ত ঠিক ছিল। তখন 3টা থেকে 3:30 নাগাদ ওই টাইমে আপনার গুলি লাগছিল। তারপর আধা ঘন্টার মতো আমার জ্ঞান ছিল, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। গুলিটা কোথায় লেগেছে? না, পায়ের গোড়ালিতে। কিভাবে গুলিটা লাগলো? এবং পুলিশের গুলি চলছিল, তখন এসে দড়ির ভিতরে লেগে গেছিল, যে এখান থেকে গিয়ে এখান দিয়ে বের হয়ে গেছিল গুলিটা। এখন কি তুমি হাঁটতে পারো? না, এখন লাঠি বর্ষাতে আমি হাঁটতে পারি না, এখন লাঠি দিয়ে আমার হাঁটতে হয়। প্রিয় দর্শক, এই নয়ন কিন্তু এখনও লাঠি ভর দিয়ে কিন্তু হাঁটছে। যদি দেখাতে চাই, তিনি যে কিন্তু এখনও লাঠি ছাড়া হাঁটতে পারছে না। তার দাবি, তিনি যেন এই লাঠি ছাড়া আগের মতনই, যেভাবে তিনি আগে স্কুলে যেতেন এবং যেভাবে তিনি হাঁটতেন, সেই হাঁটাটাই তিনি চাচ্ছেন, যে তাকে যেন সুষ্ঠু একটি চিকিৎসা দেওয়া হয়, এবং তিনি যেন ভালো চিকিৎসার মাধ্যমে আগের মতনই যেন তার শারীরিক যেই পাও রয়েছে সেই পাওটা যেন ফিরে পায়, এবং পাশাপাশি অর্থনৈতিকভাবে যিনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে এবং যারা সমন্বয়ক রয়েছেন তাদের কাছে সহযোগিতা চাচ্ছেন। আসলে টোটাল বিষয়টি এই নয়নের যিনি চিকিৎসার দায়ভার নিয়েছিলেন, চিকিৎসা যিনি করেছেন সর্বোচ্চটা বিলিয়ে দিয়ে, তারই বোন, তার কাছে জানতে চাইবো আসলে তার এই নয়নের বোন কিভাবে আসলে এই দূর সময়টা আসলে কিভাবে তিনি কাটিয়েছেন। আপনি তো নয়নের বোন। আচ্ছা, কি হয়েছিল আপনার এই ভাইয়ের, এবং কিভাবে আসলে চিকিৎসাটা করালেন? চিকিৎসাটা আমি সমস্ত চিকিৎসা ধার দেনের উপরে করাইতেছি। এখনও আমি ঋণ করে ওর সব কিছু ট্রিটমেন্ট করতেছি। এখন আর পারতেছি না আমি ওর ট্রিটমেন্ট চালাইতে। আমার সমস্ত যা ছিলাম তা দিয়ে ওর চিকিৎসা করাইছি। এখন ট্রিটমেন্ট কোথায় চলতেছে? এখন ওর পঙ্গুতে চলতেছে ট্রিটমেন্ট। আচ্ছা, আসলে আপনি কখন শুনতে পারলেন যে কিভাবে নয়ন গুলিবিদ্ধ হলো, এবং কিভাবে আপনি জানতে পারছেন? আমি গ্রামে ছিলাম, 19 জুলাই আমি জানতে পারি যে আমার ভাই গুলিবিদ্ধ হয়। ওর পাশে একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলে যে রাস্তায় পড়েছিল। তখন আমি ওইখান থেকে রওনা দিই 19 জুলাই। আমি আসি 19 জুলাই রাত 1টা বাজে। আইসা দেখে আমার ভাই অজ্ঞান অবস্থায় আইসিইউতে ভর্তি আছে। ওইখানে ওর আমি এই যে ট্রিটমেন্ট চালাইতাছি। আচ্ছা, এখন আপনারা কোথায় ট্রিটমেন্ট চালাচ্ছেন এবং কি সহযোগিতা দরকার আপনাদের? আমার ভাইয়ের এখনও ট্রিটমেন্ট চলতেছে পঙ্গু হসপিটালে। ওর পাওটা এখনও ভালোভাবে ঠিক হয় নাই। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করবো যাতে আগের মতো সুস্থভাবে হাঁটতে পারে। আর আমরা আর্থিক সহযোগিতা পাই না, যতটুকু আমার যা ছিল আমি তা দিয়ে ওর করছি। আমি চাই সরকারে যাতে এই বিষয়টা একটু দেখে। দর্শক, যেটা বলেছিলেন নয়ন এবং নয়নের বোন, তারা চাচ্ছেন যে আন্দোলনে গিয়ে তার ভাই গুলিবিদ্ধ হলেন পায়ে, সেই পাটি যেন আবারও আগের মতন সচল হয়, এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যাদের আন্দোলনের নেতৃত্বের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার, আজ 4 মাস পেরিয়ে গেল, তাদের যেন খোঁজ খবর মিলছে না। তারা চায় এই সরকারের কাছে যেন তাদেরকে যেন সুচিকিৎসার মধ্য দিয়ে তাদের পরিবারের, এবং এই নয়নের যেন তাদের পরিবারে নতুনভাবে ফিরতে পারেন, এবং লেখাপড়া শেষ করে ভালো একটি অবস্থান যেন করতে পারেন। জুরাইন থেকে মোহাম্মদ মনির হোসেন, আনন্দ টিভি, ঢাকা।